আয়াতুল্লাহ আল খামেনি আধুনিক যুগের অন্যতম প্রভাবশালী ইসলামিক নেতা। তিনি শুধু ইরানের নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বের রাজনীতি ও চিন্তা চেতনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার জনপ্রিয় উক্তি, আমরা যুক্তরাষ্ট্রের সাথে আলোচনাকে নিরর্থক মনে করি, কেননা তারা বিশ্বাসযোগ্য নয়। আয়াতুল্লাহ আল খামেনি পুরো নাম আয়াতুল্লাহ সৈয়দ আলী হোসাইনি খামেনি, ইরানের একজন শীর্ষস্থানীয় ধর্মীয় নেতা ও রাজনীতিবিদ। তিনি 1989 সাল থেকে এখন পর্যন্ত ইরানের সর্বোচ্চ নেতা সুপারমি লিডার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক ক্ষমতার অধিকারী ব্যক্তি। তার সংক্ষিপ্ত পরিচিতি, পুরো নাম সৈয়দ আলী হোসাইনি খামেনি, জন্ম 17 জুলাই 1939 সাল, জন্মস্থান মাশহাদ, ইরান, মতবাদ শিয়া ইসলাম, পদ ইরানের সর্বোচ্চ নেতা সুপারমি লিডার অফ ইরান, পূর্বে ছিলেন ইরানের প্রেসিডেন্ট 1881 সাল থেকে 1989 সাল পর্যন্ত। পূর্বসূরি আয়াতুল্লাহ খোমেনি, 1989 সাল থেকে বর্তমান পর্যন্ত তিনি ইরানের সরকার, সেনাবাহিনী, বিচার বিভাগ ও ধর্মীয় প্রতিষ্ঠানের চূড়ান্ত নিয়ন্ত্রক হিসেবে দায়িত্ব পালন করছেন। অনেকেই জানতে চান তিনি আসলে শুধু একজন আলেম নাকি এর চেয়ে বড় কিছু। বাস্তবতা, তিনি হচ্ছেন একজন ধর্মীয় আলেম, একজন রাষ্ট্রপ্রধান এবং একই সঙ্গে একজন আন্তর্জাতিক শক্তিশালী রাজনৈতিক নেতা। তিনি শিয়া মতবাদের অন্যতম শীর্ষ মুস্তাহিদ ও মার্জায়ে তাকলিদ, যার অর্থ হচ্ছে শিয়া মুসলিমরা তার ফতোয়া অনুসরণ করে। 1989 সালে আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন। তিনি মাশহাদ ও পরে কুম শহরে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে হাওজা পড়াশোনা করেছেন। ইসলামী ফিকহ, ইসলামী আইন, দর্শন ও ইতিহাসে তিনি পারদর্শী। আলী খামেনির পিতা ছিলেন একজন ধর্মীয় পণ্ডিত। ছোটবেলায় থেকেই তিনি ইসলামী ধর্মীয় শিক্ষায় মনোনিবেশ করেন। তিনি মাশহাদ, নাজাফ ও কুম শহরে ইসলামী হাওজাতে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়ন করেন। তিনি বিভিন্ন বড় শিয়া আলেমদের কাছ থেকে ফিকহ, ইসলামী আইন, আকীদা, বিশ্বাস এবং ইসলামী দর্শন শিখেছেন। পিতামাতার দিক থেকে তিনি হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর হিসেবে পরিচিত, অর্থাৎ সৈয়দ নবী পরিবারভুক্ত। সাদাসিধে জীবনযাপন করেন, পশ্চিমা বিলাসিতার বিরোধী। ইরানের ইসলামী বিপ্লবে 1979 সালে সক্রিয়ভাবে অংশ নেন। প্রেসিডেন্ট থাকাকালে ইরান ইরাক যুদ্ধে 1980 থেকে 1988 সালে সময় দেশ পরিচালনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ইমাম খোমেনির নেতৃত্বে ইসলামী বিপ্লব সফল হলে তিনি বিপ্লবের অন্যতম প্রধান নেতা হিসেবে পরিচিত হন। ইরান ইসলামী প্রজাতন্ত্রে পরিণত হয়। ইসলামী বিপ্লবের পর তিনি ইরানের তৃতীয় রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। তার প্রেসিডেন্ট মেয়াদে ইরান ইরাক যুদ্ধ 1980 থেকে 1988 সাল পর্যন্ত ঘটে। খামেনির শাসনামলে ইরানে ইসলামিক আইন কঠোরভাবে প্রয়োগ করা হয়। তিনি পশ্চিমা বিশ্ব, বিশেষ করে আমেরিকার নীতির বিরুদ্ধে সরব এবং ফিলিস্তিন ও অন্যান্য মুসলিম ইস্যুতে কড়া অবস্থান নেন। 1970-এর দশকে তিনি ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহলভির শাসনের বিরুদ্ধে আন্দোলনে জড়িয়ে পড়েন, বারবার কারাবরণ ও নির্যাতনের শিকার হন। 1989 সালে ইমাম খোমেনির মৃত্যুর পর ইসলামিক রিপাবলিক অফ ইরান সুপারমি লিডার হিসেবে নির্বাচিত হন। এই পদে তিনি ধর্মীয়, সামরিক ও রাজনৈতিক সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। তিনি একজন কট্টর শিয়া উলামা, যিনি ইসলামী শাসন ব্যবস্থার পক্ষে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছেন তিনি। ফিলিস্তিন, ইয়েমেন, লেবানন, সিরিয়া সহ বহু মুসলিম ইস্যুতে সোচ্চার তিনি। আমেরিকা ও ইসরায়েলের বিরোধী তাকে মুসলিম বিশ্বের একাংশ বীর ও নেতা হিসেবে দেখে। আবার অনেক পশ্চিমা দেশ ও বিরোধীরা তাকে স্বৈরাচারী বলে অভিহিত করে। হিজবুল্লাহ, হামাস ও অন্যান্য প্রতিরোধ গোষ্ঠীর পৃষ্ঠপোষক বলে তিনি পরিচিত। তার কিছু বিখ্যাত উক্তি। উক্তি নাম্বার 1, আমেরিকা আমাদের শত্রু, তাদের কোনো প্রস্তাবই আমরা বিশ্বাসযোগ্য হিসেবে নেই না। উক্তি নাম্বার 2, ইসলাম মানে ন্যায় বিচার, দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম। আয়াতুল্লাহ আল খামেনির সাহসিকতা বলতে বোঝায় তার দৃঢ় নেতৃত্ব, বিপদে অটল থাকা, ইসলাম ও ইরানের বিপক্ষে অবিচল থাকা, আর বিশ্বের পরাশক্তির মুখে নির্ভীকভাবে কথা বলার ক্ষমতা। আয়াতুল্লাহ আল খামেনি একজন নির্ভীক নেতা, যিনি সত্য বলায় ভয় পান না, শত্রুর সামনে মাথা নত করেন না, দুঃসময়ে নিজের জাতিকে নেতৃত্ব দিতে জানেন। তার সাহসিকতা শুধু ভাষণে নয়, কার্যকর সিদ্ধান্ত, বিপদের মুখে অটল থাকা এবং দুনিয়ার বড় শক্তিগুলোর বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়ানোর মধ্য দিয়ে প্রকাশ পায়। তিনি একজন মুস্তাহিদ, যার ফতোয়া অনুসরণ করা যায় এবং বর্তমানে অনেক শিয়া মুসলমান তার তাকলিদ অনুসরণ করেন। তিনি বিবাহিত এবং একাধিক সন্তানের জনক। তার পরিবার ধর্মীয় ও রাজনৈতিকভাবে সক্রিয়। আয়াতুল্লাহ আল খামেনি আধুনিক যুগের অন্যতম প্রভাবশালী ইসলামিক নেতা।
তিনি শুধু ইরানের নয় বরং সমগ্র মুসলিম বিশ্বের রাজনীতি ও চিন্তা চেতনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ।